আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করব। তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CN H2N+2। এটা যেহেতু একটি জৈব যৌগ, তাই এখানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে। তো n = যদি 1 হয়, তাহলে n এর জায়গায় আমরা 1 বসিয়ে দেখি। C1 H2 × 1 + 2 অর্থাৎ CH4, এটা হচ্ছে মিথেন। n = যদি 4 হয়, C4 H2 × 4 + 2, তো C4H10, এটা হচ্ছে বিউটেন। এখন আমরা মূল নামগুলো পড়ি। যদি কার্বন সংখ্যা 1 হয়, তাহলে মূল নাম হবে মিথ। কার্বন 2 হলে হবে ইথ, তারপরে 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক। তো অ্যালকেনের নামটা কিভাবে হয়? প্রথমে মূল নাম থাকবে, তো মূল নামের সাথে ANE, অর্থাৎ এন, মূল নামের সাথে এন যুক্ত হবে, তাহলে এটা অ্যালকেনের মানে অ্যালকেনের নাম হবে। তো CH4, তো সি যেহেতু 1 মানে কার্বন সংখ্যা 1, তাহলে 1 মানে মূল নাম হবে মিথ যোগ এন, অর্থাৎ মিথেন। এরপর সি যদি 8 হয়, তাহলে 8 হলে হবে হচ্ছে অক্ট। অক্টের সাথে এন যুক্ত হয়ে অক্টেন। তো অক্টেন আমরা জানি এগুলো হচ্ছে জ্বালানি, অর্থাৎ অ্যালকেন হচ্ছে পুরো জ্বালানি, অর্থাৎ যে জ্বালানিগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে অ্যালকেন। এরপর অ্যালকেন আমরা পরীক্ষাগারে কিভাবে তৈরি করব? অ্যালকেন সাধারণত মানে মাটির নিচে বিভিন্ন গাছপালা, প্রাণী, এগুলো বিভিন্ন তাপ চাপে পরিবর্তনের কারণে অ্যালকেন এ রূপান্তরিত হয়। পরীক্ষাগারেও অ্যালকেন তৈরি করা যায়। তো প্রথম বিক্রিয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন, এটাকে যদি আমরা ভাঙি, তো ডি অর্থ হচ্ছে ব্যতীত, কার্বক্সিলেশন এটা মানে হচ্ছে কার্বন। কার্বন ছাড়া যে মানে একটা বিক্রিয়া যে কার্বন বাদ দিয়ে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন একটা বিক্রিয়া। যেমন সোডিয়াম ইথানয়েড, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে CH3 অর্থাৎ ইথেন তৈরি করবে। এটা একটা অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুইটাকে একত্রে বলা হয় সোডা লাইম। তো সোডা লাইম হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার বিকারক। আর যেহেতু ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বাদ দিতে হয়, অর্থাৎ আমাদের এই কার্বন ডাই অক্সাইডটা CO2, এই কার্বন ডাই অক্সাইডটা বাদ যাবে। বাদ দিয়ে যেহেতু দুইটা কার্বন আছে, তাহলে 2 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন সেটা আমাদের উৎপন্ন হবে এবং সাথে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তো এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সামনের দিনে আমরা উডস বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।